নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে তোমাদের আজকে সমাধান করে দেখাবো পরিবেশবিদ্যার পরীক্ষায় আসার মতো নমুনা প্রশ্নপত্র, যার প্রশ্নমান হচ্ছে 40। তোমাদের পরীক্ষায় ঠিক কেমন প্রশ্ন হবে তার ভিত্তিতে এই ভিডিও। পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে ঠিক তেমনভাবেই প্রশ্ন করে তুলে দেওয়া হয়েছে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমাদের আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের ঠিক এমনই নমুনা প্রশ্নের একটা সেট দেওয়া আছে, তোমরা সেটাও দেখো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক জায়গায় প্রশ্ন আছে, ভারতীয় জীববৈচিত্র্য আইন ড্যাশ সালে চালু হয়? অপশান ক 1998, অপশান খ 2002, অপশান গ 1992, অপশান ঘ 2005 সালে। তাহলে এর চারটি অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান খ 2002 সালে হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 2 দাগের প্রশ্ন। কবে থেকে ভারতীয় সংস্কৃতি গড়ে ওঠে? অপশান ক সিন্ধু সভ্যতার শুরু থেকে, অপশান খ বৈদিক সভ্যতার শেষ থেকে, অপশান গ মোগল সাম্রাজ্য শুরু থেকে, অপশান ঘ সুলতানি সাম্রাজ্যের শুরু থেকে। এই চারটে অপশানে থেকে কোনটি সঠিক হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশান ক সিন্ধু সভ্যতার শুরু থেকে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের ঠিক এইরকমই একটা নমুনা সেট দেওয়া আছে, তোমরা সেটাও অবশ্যই দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? অপশান ক উদ্ভিদ ও প্রাণীর অনুপাত বজায় রাখা, অপশান খ উদ্ভিদ ও সূর্যালোকের অনুপাত বজায় রাখা, আচ্ছা গ শুধু প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা, অপশান ঘ কোনোটি নয়। তাহলে এই চারটি থেকে যেটা সঠিক উত্তর তোমাদের সেটা লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ক উদ্ভিদ ও প্রাণীর অনুপাত বজায় রাখা। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন। ভারতে সবুজ বিপ্লবের জনক কে? অপশান ক সুভাষ মুখোপাধ্যায়, অপশান খ এম.এস. স্বামীনাথন, অপশান গ সুন্দরলাল বহুগুণা, অপশান ঘ অমৃতা দেবী। এই চারটে অপশানের থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচিত করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান খ এম.এস. স্বামীনাথন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা খুব আসে। তোমাদের আগের ভিডিওতে আমরা পরিবেশবিদ্যার অধ্যায় ভিত্তিক এমসিকিউ সেট দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, HYV বীজের পূর্ণরূপটি লেখো। অপশান ক হাই ইয়েলো ভ্যারাইটি, অপশান খ হাইয়েস্ট ইয়ারলিং ভেক্টর, অপশান গ হারভেস্টিং ইয়ারলিং ভ্যারাইটি, অপশান ঘ হাই ইয়ারলিং ভ্যারাইটি। তাহলে এই চারটে থেকে সঠিক উত্তরটি হবে অপশান ঘ। তোমরা যদি পারো প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, তাহলে তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো? অপশান ক কার্বন ডাইঅক্সাইড, অপশান খ সালফার ডাইঅক্সাইড, অপশান গ ক্লোরোফ্লোরোকার্বন, অপশান ঘ সবগুলি। এই চারটি থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচিত করতে হবে। সঠিক উত্তরটি হলো অপশান গ ক্লোরোফ্লোরোকার্বন। দেখো নিচে আন্ডারলাইন করা আছে, অপশান গ এর সেটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, মিনামাটা রোগটি যে ধাতব উপাদানের প্রভাবে ঘটে সেটি হলো? অপশান ক সীসা, অপশান খ জিঙ্ক, অপশান গ ক্যাডমিয়াম, অপশান ঘ পারদ। তাহলে এই চারটি অপশানের থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি হলো অপশান ঘ। তাহলে সঠিক উত্তর হবে পারদ। পরীক্ষায় আসার মতো তোমাদের নমুনা সেট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, স্তম্ভ মেলাও ও সঠিক বিকল্প নির্বাচন করো। দেখে নাও, আমি সুন্দর করে একটি স্তম্ভ মেলাও তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো স্তম্ভ কয় আছে? 1 আছে ভৌত পরিবেশ, 2 আছে জীবজ পরিবেশ, 3 আছে সামাজিক
পরিবেশ। স্তম্ভ ক্ষয়ে আছে 1-এ মানুষ নিয়ে গঠিত পরিবেশ, 2-এ আছে নির্জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশ, আর 3-এ আছে সমস্ত রকম সজীব উপাদান নিয়ে গঠিত। তার বিকল্প সমূহ দেখো A B C, 4টি অপশান 3টে অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি। অপশান সি উত্তরটা দেখে নাও, 1-এর 2, 2-এর 3, 3-এর 1 হবে সঠিক। তাহলে অপশান সিটা হবে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, দেখো একটা বিবৃতি দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আমি মুখে বললাম না বিবৃতিটা, তোমরা একটু দেখে নাও। ঠিক বিবৃতি এমন দেওয়া থাকবে, নিচে 3টে অপশান দেওয়া থাকবে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান খ। বিবৃতি ও কারণ দুটোই সঠিক এবং কারণটি হলো বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। অপশান খই হলো সঠিক উত্তর। তাহলে চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের কী আছে, নিম্নলিখিত কোন বিষয়কে সংস্কৃতির দলিল বলা যেতে পারে? অপশান ক উন্নয়ন, অপশান খ ঐতিহ্য, অপশান গ ভূমিরূপ, অপশান ঘ অভিব্যক্তি। এই 4টে অপশানের থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান খ ঐতিহ্য। সঠিক উত্তরটি হবে অপশান খ ঐতিহ্য। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের, সবুজ বিপ্লব সম্পর্কিত কোন বিবৃতিটি আর বিবৃতিটিগুলি ভুল? তাহলে দেখে নাও সঠিক উত্তরটা কোনটা। তোমাদের নিচে দেখো ক খ গ ঘ 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও ভালো করে, দেখে নাও, যদি পারো অবশ্যই খাতায় লিখে নেবে। চলো উত্তরটা হলো অপশান গ 3 ও 4 ভুল। তাহলে সঠিক উত্তরটি অপশান গ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো সুন্দর করে দেওয়া আছে। অপশান ক আছে পপুলেশনে পরিবর্তন ইকুয়াল টু জন্ম প্লাস ইমিগ্রেশন মাইনাস মৃত্যু প্লাস এমিগ্রেশন। ক্ষয় আছে, তোমরা দেখে নাও খ গ ঘ দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচিত করতে হবে। তাহলে এই 4টে থেকে সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি হলো অপশান ক। তাহলে সঠিক উত্তর হবে অপশান ক। দেখো নিচে আন্ডারলাইন করা আছে সঠিক উত্তরটি, তোমরা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, আবার দেখো একটা স্তম্ভ মেলাও দিয়েছি, স্তম্ভ মেলা ও সঠিক বিকল্প নির্বাচন করো। দেখে নাও স্তম্ভ কয়ে আছে রামধনু বিপ্লব, বি এ আছে সোনালী বিপ্লব, সি আছে সবুজ বিপ্লব, আর ডি আছে গোলাপি বিপ্লব। আগে স্তম্ভ মেলাটা ছিল 3টি, এটা আছে 4টি করে। তাহলে স্তম্ভ ক্ষয় আছে ফল ও মধু, 2-এ আছে সবজি, 3-এ আছে চিংড়ি, আর 4-এ আছে কৃষিকাজ। আর বিকল্প সমূহ দেখে নাও, অপশান দেওয়া আছে এ বি সি ডি, এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তাহলে এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান এ। তাহলে এটা হবে সঠিক উত্তর। দেখো এর নিচে আমি দাগ দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের, দেখো এখানে একটা টপিক দেওয়া আছে, কি আছে, আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাকে গঠন করে। আমার অন্য একটি নাম হলো গ্রিন ক্লাব। আমাকে গঠনের অন্যতম একটি উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে বনভূমি এবং বন্যপ্রাণী রক্ষা সম্পর্কে সচেতনতা প্রসার করা। আমার নাম কি? তাহলে এই যে বিষয়টা দেওয়া হলো, এর মধ্যে থেকে তোমাদের পড়ে নিয়ে বুঝতে হবে যে কোন বিষয়ের কথা এখানে তুলে ধরা হয়েছে, সেটা তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। অপশান দেওয়া থাকবে অবশ্যই, তোমরা পড়ে বুঝতে হবে যে কার বিষয় বা কোন বিষয়ের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই 4টি অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান গ ইকো ক্লাব। ইকো ক্লাবটা হবে সঠিক উত্তর। ইকো ক্লাবটা হবে সঠিক উত্তর, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের,
ওরান কি? অপশান ক রাজস্থানের আদিবাসীদের পবিত্র বন। অপশান গ পশ্চিমবঙ্গের আদিবাসীদের পবিত্র বন। অপশান খ মহারাষ্ট্রের আদিবাসীদের পবিত্র বন। অপশান ঘ মেঘালয়ের আদিবাসীদের পবিত্র বন। এই 4টি অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ক রাজস্থানের আদিবাসীদের পবিত্র বন হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের। দেখো 16 দাগের কি আছে? সালের নিরিখে সম্মেলনগুলিকে ক্রমপর্যায়ে সাজাও। তাহলে এখানে একটা ক্রমপর্যায়ে সাজাতে হবে, এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 17 দাগের প্রশ্ন কি আছে? সঠিক জোটটি নির্বাচন করো, এর মধ্যে কোনটি সঠিক? অপশান ক ডাউন তৃণভূমি এশিয়া। অপশান ক পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা। অপশান গ পেরি তৃণভূমি ইউরোপে আছে। তাহলে এর মধ্যে থেকে, আর অপশান ঘ আছে সবগুলি সঠিক। তাহলে এর মধ্যে থেকে তোমাদের যেটা সঠিক মনে হবে সেটা তোমাদের লিখতে হবে। তাহলে এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান খ পম্পাস তৃণভূমি কোথায়? দক্ষিণ আমেরিকা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 18 দাগের। দেখো 18 দাগের মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান ক 1987 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর। অপশান খ 1988 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর। অপশান গ 1920 খ্রিস্টাব্দে 18 সেপ্টেম্বর। অপশান ঘ 1992 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর। তাহলে তোমাদের সঠিক উত্তরটি হবে অপশান ক 1987 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় যে দিনটিতে, সেটি হলো? অপশান ক 2রা জুন। অপশান খ 2রা ফেব্রুয়ারি। অপশান গ 2রা আগস্ট। অপশান ঘ 2রা সেপ্টেম্বর। এই 4টে অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি হবে অপশান খ হবে সঠিক, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে। যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না। তোমাদের কাছে অনুরোধ করে বলছি সম্পূর্ণ ভিডিও দেখবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 20 দাগে। দেখো সুন্দর করে একটা ছবি এঁকে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও কি আছে। দেখো উপরে আছে দেখো অর্থনৈতিক উন্নয়ন, তারপরে বাঁ পাশে আছে সামাজিক উন্নয়ন, একটা ত্রিভুজ আকারে দেওয়া আছে, সেটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন তোমাদের। আর ডান পাশে দেখো একটা সার্কেল আছে, যেটা এই সার্কেলের মধ্যে তোমাদের কি বসবে সেটা তোমাদের লিখতে হবে। সেই অপশান দেখে দেখো নিচে দেখো লেখা আছে রেড কালারের প্রশ্ন, চিহ্নিত অংশটি শনাক্ত করো। এখানে কি হবে? 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান ক পরিবেশগত উন্নয়ন। এই যে সার্কেলটা ফাঁকা আছে এই সার্কেলের মধ্যে তোমাদের পরিবেশগত উন্নয়নটা হবে বৃত্তের মধ্যে। পরবর্তী দেখো 21 দাগের কি আছে? কিয়োটো প্রোটোকলের যে 6টি গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল সেগুলির মধ্যে একটি হলো? অপশান ক ওজোন। অপশান খ নাইট্রিক অক্সাইড। অপশান গ পারফ্লুরোকার্বন। অপশান ঘ নাইট্রোজেন টাইফ্লুরাইড। তাহলে এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান গ পারফ্লুরোকার্বন হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 22 দাগের প্রশ্ন কি আছে। চলো দেখো 22 দাগের প্রশ্ন আছে 1984 সালে ভোপাল দুর্ঘটনার সময় ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে যে গ্যাস নির্গত হয়েছিল তা হলো? অপশান ক মিথাইল আইসোসায়ানেট। অপশান খ নাইট্রিক অক্সাইড। অপশান গ পারফ্লুরোকার্বন। অপশান ঘ নাইট্রোজেন টাইফ্লুরাইড। এই 4টে অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে।
তাহলে এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান ক, মিথাইল আইসোসায়ানাইড হবে সঠিক উত্তর। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগের, কত সালে চিপকো আন্দোলন হয়? অপশান ক 1790 খ্রিস্টাব্দে, অপশান খ 1992 খ্রিস্টাব্দে, অপশান গ 1765 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1973 খ্রিস্টাব্দে। এই 4টে থেকে সঠিক উত্তরটি হবে অপশান ঘ 1973 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 24 দাগের প্রশ্ন, কোন আন্দোলনের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার লাভ করেন? অপশান ক বেটি বাঁচাও, অপশান খ শিশু বাঁচাও, অপশান গ বেটি পড়াও, আর অপশান ঘ বচপন বাঁচাও। 4টে অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচিত করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ঘ, বচপন বাঁচাও। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের কি আছে, ভারতের কোন রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি? অপশান ক রাজস্থান, অপশান খ উত্তরপ্রদেশ, অপশান গ মধ্যপ্রদেশ, আর অপশান ঘ বিহার। এই 4টে অপশানের থেকে সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান খ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 26 দাগের, সমাজ গঠনের সঠিক পর্যায়ক্রমটি হলো? অপশান ক দেখে নাও, তোমার প্রশ্নের অপশানগুলো একটু দেখে নাও, আমি মুখে বললাম না। এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। সঠিক উত্তর হবে অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 27 দাগের প্রশ্ন, মহারাষ্ট্রের সমুদ্র তীরের ড্যাশটি ছোট ছোট দ্বীপ নিয়ে মুম্বাই শহর গড়ে উঠেছিল? অপশান ক 2টি, অপশান খ 7টি, অপশান গ 4টি, আর অপশান ঘ 5টি। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান খ 7টি হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 28 দাগের প্রশ্ন কি আছে। মোট তোমাদের 40টি প্রশ্ন দেওয়া আছে পরীক্ষায়, তোমাদের 40টি প্রশ্নই থাকবে প্রথম সেমিস্টারে, 40টি প্রশ্ন থাকবে 40 নম্বরের। 28 দাগে দেখো, রিগনাই পোশাকটি কোন রাজ্যবাসীর পরিধান? অপশান ক ত্রিপুরা, অপশান খ ঝাড়খণ্ড, অপশান গ উড়িষ্যা, অপশান ঘ কর্ণাটক। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান ক ত্রিপুরা। ত্রিপুরা হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখবো এবার আমরা 29 দাগের, সবুজ বিপ্লবের জনক হলেন কে? সবুজ বিপ্লবের জনক হলেন কে? অপশান ক হ্যালচার হ্যান্ডসন, অপশান খ মার্গারেট বোরলগ, অপশান গ হরাস ম্যান, অপশান ঘ নরম্যান বোরলগ। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান ঘ নরম্যান বোরলগ। অপশান ঘ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 30 দাগের, জলচক্রের সঠিক ক্রমটি হলো? দেখে নাও, একটা সঠিক ক্রম দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। সঠিক উত্তরটি হবে অপশান ক বাষ্পীভবন, তারপরে ঘনীভবন, তারপরে বৃষ্টিপাত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগের, ভারত সরকারের কোন প্রকল্পে দেশের সমস্ত শিশুদের 7টি রোগের টিকা দেওয়া হয়? অপশান ক মিশন রংধনু, অপশান খ মিশন রোগ, অপশান গ মিশন ইন্দ্রধনুষ, আর অপশান ঘ মিশন রেনবো। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান গ মিশন ইন্দ্রধনুষ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 32 দাগের। 32 দাগে দেখো একটা টপিক দেওয়া আছে, এটা পড়ে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। অপশান দেওয়া আছে দেখো,
প্রশ্নটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে কিছুদিন আগেই একদল চোরা শিকারির সন্ধান মেলে। রাতের অন্ধকারে গন্ডার শিং, বাঘের চামড়া সহ আরও নানা জিনিসের চোরা শিকার করতে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ধরা পড়ে। উক্ত ঘটনাটিতে চোরা শিকারি দ্বারা ভারতীয় সংবিধানের কত নং ধারা লঙ্ঘিত হয়েছে? তাহলে একটা বিষয় দেওয়া হলো, এই বিষয়ে অনুসারে তোমাদের অপশান দেওয়া আছে, তাহলে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। দেখো 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান খ, 51 নং ধারা। সঠিক উত্তর হবে অপশান খ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটা টপিক দেওয়া হলো, এই টপিকটা পড়ে তোমাদের বুঝতে হবে কোনটা সঠিক উত্তর। অবশ্যই অপশান দেওয়া থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগের, অষ্টমুদি জলাভূমি কোন রাজ্য অবস্থিত? অপশান ক কেরল, অপশান গ কর্ণাটক, অপশান খ বিহার, অপশান ঘ আসাম। 4টি অপশান থেকে সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ক কেরল। অপশান ক হবে সঠিক উত্তর। তোমরা যদি পারো প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের ঠিক এমনই একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, আর বাকি বিষয়ের নমুনা সেট আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। 34 দেখো, রামসার সম্মেলনে নিম্নের কোনটিকে সংরক্ষণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ক বন্যপ্রাণী, অপশান খ কৃষি জমি, অপশান গ জলাভূমি, আর অপশান ঘ হচ্ছে অরণ্য। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান গ জলাভূমি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগের, এনজিসি এর পুরো নাম হলো? অপশান ক ন্যাশনাল গ্র্যান্ড ক্রপস, অপশান খ ন্যাশনাল গার্জেন ক্রপস, অপশান গ ন্যাশনাল গ্রিন ক্রপস, অপশান ঘ ন্যাশনাল গ্যাস ক্রপস। এই 4টি অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। সঠিক উত্তরটি হবে অপশান গ হবে সঠিক, ন্যাশনাল গ্রিন ক্রপস হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখব 36 দাগের। 36 দাগের প্রশ্নটি দেখো, ইকো ক্লাব দ্বারা গৃহীত কর্মসূচি হলো? অপশান ক বৃষ্টির জল সংরক্ষণ, অপশান খ সবুজায়ন, অপশান গ প্লাস্টিক নিষিদ্ধকরণ, আর অপশান ঘ উপরের সবগুলি। এই 4টে অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান ঘ উপরের সবগুলি, অর্থাৎ ক খ গ এই 3টি অপশানই সঠিক উত্তর হবে। তার মানে চলো পরবর্তী প্রশ্ন দেখো 37 দাগের, একটি নবীকরণযোগ্য সম্পদ হলো? অপশান ক কয়লা, অপশান খ জল সম্পদ, অপশান গ লোহা, অপশান ঘ খনিজ তেল। 4টি অপশান থেকে সঠিক উত্তরটি হবে অপশান খ জল সম্পদ হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 38 দাগের প্রশ্ন কি আছে। পশুচারণ ভূমির অনুর্বর জমিতে পরিণত হওয়ার কারণ হলো? অপশান ক কৃষিকাজ, অপশান খ অতিরিক্ত পশুচারণ, অপশান গ খনিজ সম্পদ উত্তোলন, আর অপশান ঘ জলাভূমি খনন। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে। পরীক্ষা ঠিক এইরকমভাবে নমুনা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। পরীক্ষায় এমনভাবে প্রশ্ন আসতে পারে। চলো উত্তরটা হবে অপশান গ খনিজ সম্পদ উত্তোলন। পরবর্তী প্রশ্ন দেখো 39 দাগের, কোন শিল্পে ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায়? অপশান ক চিনি, অপশান খ কাপড়, অপশান গ বেকারি, আর অপশান ঘ কাগজ। এই 4টি অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। তাহলে এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটি হলো অপশান ক চিনি শিল্প। খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়টি এমনই নমুনা প্রশ্নের সেট পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগে, ভারতে কোন খনিজ সম্পদটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশান ক কয়লা, অপশান খ লোহা, অপশান গ ম্যাঙ্গানিজ, আর অপশান ঘ অভ্র। সঠিক উত্তরটি হবে অপশান ক কয়লা।
তাহলে এই ভিডিওতে মোট 40টি প্রশ্ন তোমাদের দেওয়া আছে। পরীক্ষায় তোমাদের 40টি প্রশ্নই থাকবে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে তোমাদের কাছে অনুরোধ করে বলছি, পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে, আর খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়ে ঠিক এইরকম নমুনা প্রশ্নের সেট পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, বাংলা, পরিবেশবিদ্যা সমস্ত বিষয়ে অধ্যায়ভিত্তিক আমরা এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।